বন্ধুরা, তো আজকে চলে আসলাম একটা নতুন পর্ব নিয়ে, হাতে মাখা সয়াবিন কারি। তো আমরা মাটন খেয়েছি হাতে মেখে, তো সয়াটাকে আজকে এভাবে বানালাম। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে সয়াবিন কারিটা, একদম মাংসের স্বাদ হার মানাবে। তো এইভাবে একবার বানিয়ে দেখো, ট্রাই করো। রুটি, পরোটা বা পুরির সাথে খুবই দারুণ হয় খেতে। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর স্কিপ না করে পুরো ভিডিও দেখো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো। 250 মতো সয়াবিন নিয়েছি আমি। সয়াবিনটাকে আমি প্রথমে জল দিব, দিয়ে আমি একটু বয়েল করে নেব। তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো সয়াবিন কারি, তো হাতে মাখা সয়াবিন কারি। তো দেখো আমার পুরো ভিডিও, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আমি সয়াবিনটাকে একটু বয়েল করে নেব। সয়াবিনটা দেখো আমার বয়েল করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো সয়াবিনটা সবসময় মনে রাখবে, সয়াবিনটা বয়েল হওয়ার পরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিবে, তাহলে কড়াইতে লাগবে না সয়াবিনগুলো। তো আস্তে আস্তে সয়াবিন থাকবে। তো হয়ে গেছে আমার, নামিয়ে নেব। সয়াবিনটাকে আমি একটু এভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। সয়াটা আমি ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা জলে, তো একটু চিপে চিপে রসটাকে আমি ভালোভাবে চিপে নিব। এর জন্য আমি এখানে টমেটো নিয়েছি ছোট সাইজের 2টো, আর 4টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, আর 5 কোয়া রসুন আর আদা। তো এটাকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। দিব হলুদ, নুন, আর দিয়ে দিব পেস্ট করে রাখা মশলা, আর দিব এখানে কাঁচা সর্ষের তেল, জিরার গুঁড়ো বড় চামচের 1 চামচ, ধনের গুঁড়ো মিক্স করে নিব। এখানে আমার সয়াটা মাখা হয়ে গেছে ভালোভাবে, আমি সবগুলো একসাথে মেখে নিয়েছি। এইভাবে একবার সয়া বানিয়ে দেখো হাতে মেখে, খুবই দারুণ হয় খেতে, একদম মাংসকে হার মানাবে এই সয়া কারির স্বাদটা। তো এই সয়া কারি একদম তোমরা সব কিছুর সাথেই খেতে পারবে, রুটি, পরোটা কিংবা পুরির সাথে। তো এখানে আমার মাখা হয়ে গেছে। দিয়ে দিব তেল, সাদা গোটা জিরে, একটা তেজপাতা, আর এখানে একটা কুচো করা পেঁয়াজ। হালকা ভাজা হয়ে আমি এখানে টুকরো করে রাখা আলু ছেড়ে দিলাম। তো পেঁয়াজের সাথে আলুগুলো ভাজা হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে। এখানে আমার হাতে মাখা সয়াবিনটাও রেডি। তো এখন আমি একটু একটু করে সয়াবিনটা দিয়ে দিব। কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে কষাবো ভালোভাবে, নাড়িয়ে যাবে মাংসের মতো এটাকে কষাবো সয়াটাকে। তো আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাইডে থাকা বেল বাটন অপশনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ওখানে পৌঁছে যায় সাথে সাথে। তো কত সুন্দর হয়েছে কালারটা দেখো। ঢাকনাটা উল্টিয়ে দেখবো, দেখো কত সুন্দর কালার হয়েছে আমার। সয়ার কালারটা খুবই সুন্দর হয়েছে। তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, দেখো কতটা
লোভনীয় দেখতে। আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো সয়াবিনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখানে আমি গরম জল করে রেখেছি সাইডে, গরম জলটা দিয়ে দেবো।